একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখলাম। যে স্বপ্নটার অর্থ আমি কিছুই বুঝতে পারিনি। দেখলাম শ্বেত শুভ্র সাদা কাপড় পরে কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। বলল, তুমি তো ভাগ্যবতী নারী, 4টা কড়ি পেয়েছ। এই কড়ি জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি বললাম, আপনি কে? সে বলল, যেই কড়িগুলো প্রথম এনেছিল সেই হচ্ছে আমি। আমাদের যুগে এই কড়ির দাম ছিল অনেক বেশি। এই কড়ি দিয়ে অনেক কিছু পাওয়া যেত, যেটা তোমরা ভাবতেও পারো না। তুমি কড়িগুলো আমাকে দিয়ে দাও, আর আমি এই কড়িগুলোর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি বললাম, কড়ি আবার কিভাবে যন্ত্রণা দেয়? সে বলল, তুমি আমাকে কড়িগুলো দিয়ে দাও। যে যন্ত্রণার মধ্যে আমি আছি সেটা অন্যরকম, তোমাকে বলা যাবে না। তুমি সকালবেলা সেই কড়িগুলোকে নিয়ে নদীর মাঝখানে ফেলে দিবে। আমি বললাম, কোন নদী? সে বলল, যেই নদীটা তোমার বাসা থেকে অনেক কাছে। আমি বুঝতে পারলাম সে কোন নদীর কথা বলছে। আমি বললাম, নদীর মাঝখানে কেমন করে ফেলবো? সে বলল, লঞ্চে করে যাবে। নদী যখন মাঝপথে আসবে তখন কড়িগুলো ফেলে দিবে। স্বপ্নটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:30 বাজে, অর্থাৎ এখন অনেক রাত। আমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম। তারপর মনে মনে প্ল্যান করতে থাকলাম কিভাবে বাসা থেকে বের হব, কারণ এই কাজটা আমাকে একলাই করতে হবে। সকালবেলা আমার হাজবেন্ড চলে গেল অফিসে। শাশুড়িকে নানা রকম বুঝিয়ে বের হলাম। বললাম, বাবার বাড়িতে যাচ্ছি, 2 দিন থাকবো। শাশুড়ি বলল, হঠাৎ করে তুমি যাবে, কোনো কি সমস্যা হয়েছে? আমি বললাম, না, কোনো সমস্যা হয়নি, একটু ঘুরে আসি। এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর সোজা সদরঘাট। সেখান থেকে লঞ্চের টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। লঞ্চ যখন নদীর মাঝপথে এলো তখন আমি কড়িগুলো ফেলে দিলাম। আমি অবাক হয়ে দেখলাম সেই কড়িগুলোকে একটা বড় মাছ গিলে ফেলল, একসাথে 4টা কড়ি। তারপর আমি যা বুঝার বুঝে গেলাম। এর বেশি বোঝার আমার দরকার নেই, কারণ অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। সব রহস্যের জট খোলা আমার পক্ষে সম্ভব না। তারপর ফ্রেশ মুডে সন্ধ্যার দিকে বাসায় ফিরে এলাম। আমাকে দেখে শাশুড়ি তো অবাক। তুমি না বলেছিলে তোমার বাবার বাড়িতে থাকবে? আমি বললাম, বাবার বাড়িতে তো যাইনি, আমি একটু ঘুরে এসেছি মনটা হালকা করার জন্য। শাশুড়ি আর কিছু বলল না। উনি বললেন, আমি জানি তুমি কি কাজ করেছো, কারণ স্বপ্নে আমি একটা ঘটনা দেখেছি। আমি চুপ করে থাকলাম। মনে মনে বুঝতে পারলাম উনি সব জানেন। কড়ি বিষয়ে আমাদের মধ্যে আর কোনো দিন কোনো কথা হয়নি। আমার শাশুড়ি আজ পৃথিবীতে বেঁচে নেই, তিনি চলে গেছেন। এই কড়ির কথা আর কাউকে বলা যাবে না। তারপরও আমি কড়ির কথাগুলো বললাম, কারণ মনটা অনেক ভার ভার লাগছিল। তাই কড়ির কথা আমি জানিয়েছিলাম আমার স্বামীকে। আমার স্বামী বলল, এই কথা তো আমি জানি, স্বপ্নে আমিও তো দেখেছিলাম তোমাকে নদীর মাঝখানে যেয়ে কড়ি ফেলে দিতে হবে। হঠাৎ করে আমার মনে হলো আমার বুকের মধ্যে একটা পাথর অদৃশ্যভাবে চেপে বসেছিল। সেই পাথরটা যেন আর নেই। অনেক হালকা লাগছে। 1 কাপ কফি খেতে হবে। আমি কফি বানাতে কিচেনে চলে গেলাম। আমি আমার লেখা ছোট গল্প কড়ি দিয়ে কিনলাম পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।